গত 20 মে কালবেলা একটা নিউজ করছে, ইউনূস সরকার নাকি দেশকে বিক্রি করে দিছে। তো এই নিউজটা যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন করেন নাই কেন? আমাদের দেশের গণমাধ্যমগুলোর অবস্থা হচ্ছে এটাই, যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তার কথা তারা প্রকাশ করে না, যত ভালো কাজ আছে তখন সেটা প্রকাশ করে। ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল তার কত গুণগান, তিনি মহান, তার কত পাওয়ার, তার কত শক্তি, তার কত যোগ্যতা, মানে শেষ নাই তার সুনামের। আর এখন কেন আপনারা বদনাম করতেছেন? ইউনূস সরকার দেশকে বেঁচে দিয়ে গেছে, তিনি যখন ক্ষমতায় ছিল তখন আপনারা কি করছেন? তখন দেখেন নাই? এখন যে সরকার আছে এখন আপনারা তার গুণগান করতেছেন, যখন এই সরকার থাকবে না তখন এই সরকারেরও বদনাম আপনারা করবেন। কারণ আমাদের দেশের নিউজ, আমাদের দেশের মিডিয়াগুলোই এমন, সত্য কখনো এরা প্রকাশ করবে না। এরা হচ্ছে পাঁচাটা দালাল, সত্যি কথা, এরা হচ্ছে পাঁচাটা দালাল। কথাগুলো আপনারাই বের করাচ্ছেন। আপনারা কেন এই নিউজটা তখন করেন নাই যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল? আপনারা এখন কেন এই বদনামগুলো করতেছেন? এখন আপনারা বর্তমান সরকারের সুনামের শেষ নেই, কিন্তু আবার এই সরকার যখন থাকবে না তখন আবার দেখবেন যে এই সরকারের বদনামের শেষ নেই। তো আপনারা যখন যেই সরকার যেটা করতেছে নিরপেক্ষভাবে সেটা প্রকাশ করেন, আপনারা দালালি বাদ দিয়ে এটা করেন, তবেই দেশের জন্য কিছু হবে, দেশের জন্য ভালো কিছু হবে। নিউজ মিডিয়াগুলো দালালি ছেড়ে দেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। জানি এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, কিন্তু বিষয় হলো, আমার প্রশ্ন এটাই, যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন কেন এগুলো প্রকাশ করেন নাই আপনারা? যখন একটা সরকার চলে যায় তখন কেন প্রকাশ করেন? এতদিন আপনারা আওয়ামী লীগের অনেক গুণগান গাইছেন যখন তারা ক্ষমতায় ছিল, যখন গণ-অভ্যুত্থানের পর চলে গেল তাদের বদনামের শেষ নেই, তাদের দুর্নীতির শেষ নেই। যখন ক্ষমতায় ছিল তখন তো কোনো দুর্নীতির কথা আপনারা প্রকাশ করেন নাই, তখন তো সুনামের শেষ নাই। ইউনূস সরকার ছিল তখনও আপনাদের সুনামের শেষ নাই, চলে গেছে এখন বদনামেরও শেষ নাই। এখন বর্তমান সরকার আছে, এই সরকারের আপনারা সুনাম করতেছেন, যখন ইনি চলে যাবে তখন ইনারও বদনাম করবেন। তাহলে আপনাদের দালাল ছাড়া আর কি বলবে আপনারা বলেন?